আজকে ভিডিওতে চর্চা হবে যে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার কিন্তু 8 পে কমিশন গঠন করার অনুমতি অলরেডি দিয়ে দিয়েছে মন্ত্রিসভা। এই পরিস্থিতিতে যখন বাংলা ডিএ পেতে গেলে সরকারি কর্মচারীদের হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হচ্ছে, আন্দোলনের জন্য রাস্তায় নামতে হচ্ছে, এবং এ রাজ্যে এখনও 6 পে কমিশন লাগু রয়েছে। 7 পে কমিশন লাগু হয়নি। 2016-তে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার 7 পে কমিশন লাগু করে, তখন ন্যূনতম বেতন ছিল 18,000 টাকা। এবার কেন্দ্রে নরেন্দ্র দামোদর দাস ভাই মোদী সরকার নতুন করে যে ক্যাবিনেটে অনুমোদন দিয়েছে সেটি লাগু হবে 26-এর 1 জানুয়ারি থেকে। তবে হ্যাঁ, একটা বিষয় মাথায় রাখতে হবে, বাংলায় যেখানে 39% ডিএ বকেয়া, মানে কম পাচ্ছে, 53% ডিএ পাচ্ছে কেন্দ্রীয় কর্মচারীরা, রাজ্যের কর্মচারীরা হচ্ছে 39% এবং 14% এখনও বিরাট একটা ডিফারেন্স। সেই পরিস্থিতিতে আজকে ভিডিওতে চর্চা করছি দর্শক, যে বাংলায় সরকারি কর্মচারী হোক, কন্ট্রাকচুয়াল হোক, সিভিক ভলেন্টিয়ার্স হোক, আশাকর্মী হোক, প্যারাটিচার হোক, এসকে এমএসকে এবং এক বা একাধিক কর্মীর কিন্তু পরিস্থিতি আশঙ্কাজনক হচ্ছে। কারণ পে কমিশন এখনও এই বাংলায় লাগু হয়নি, অন্যান্য রাজ্যে গোটা ভারতবর্ষে লাগু হয়েছে, যেখানে 7 পে কমিশন এবং কেন্দ্র সরকার 8 পে কমিশন লাগু করলো। তখন কেন্দ্র সরকারের যে এক ঝলকে জানিয়ে দিচ্ছি, এবার 7 পে কমিশনে লাগু হয়েছিল 2.75 হারে বেতন এক্সট্রা লাগু হয়েছে, এবং 8 পে কমিশন 2.87 লাগু হতে যাচ্ছে। 2016-তে ছিল ন্যূনতম 18,000, এবার তা বেড়ে হবে, মিনিমাম কেন্দ্রীয় কর্মচারীদের বেতন হবে 34,000 টাকা এবং মিনিমাম পেনশন হচ্ছে 25,000 টাকা। এই পে কমিশন লাগু করা হয় কেন? যে এক বা একাধিক ইস্যুকে কেন্দ্র করে কিন্তু এই পে কমিশন লাগু করা হয়, যেখানে পরিষ্কারভাবে বলা আছে যে দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে কিন্তু কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকারগুলি হোক, ডিএ এবং তার সাথে সাথে 10 বছর পর পর কিন্তু এক্সট্রা পে একটা স্কেল বসানো হয় কর্মচারীদের জন্য। কেন? যখন যেরকম মুদ্রাস্ফীতি তাকে সামঞ্জস্য রেখে। কিন্তু বর্তমান গোটা দেশে এবং রাজ্যে মুদ্রাস্ফীতি আকাশছোঁয়া। সেই পরিস্থিতিতে কিন্তু 8 পে কমিশন যখন লাগু হলো, তখন কেন্দ্রীয় কর্মচারীদের কিন্তু জয় জয়কার এবং তাদের মুখে হাসি ফুটলো। কবে ফিরবে আচ্ছের দিন বাংলার কর্মচারীদের? তাদের তো ডিএ দুরবস্থ, ডিএর জন্য হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট কার্যে কাজ কিছু হচ্ছে না। তার সাথে সাথে এক বা একাধিক পশ্চিমবাংলার অস্থায়ী কর্মচারীদের অবস্থা কিন্তু একদম শোচনীয়, যাদের বেতন 12,000 টাকা, 10,000 টাকা, 8,000 টাকা, 6,000 টাকা, 5,000 টাকা, মানে এক কথায় নুন আনতে পান্তা ফুরোচ্ছে। তাদের কিন্তু আগামীতে কবে আচ্ছে দিন আসবে সেটা বলার অপেক্ষা রাখে না। তবে হ্যাঁ, কেন্দ্রের নরেন্দ্র মোদী ক্যাবিনেট কিন্তু কেন্দ্রীয় কর্মচারীদের যে 8 পে কমিশন ঘোষণা করেছে, তাতে তাদের আচ্ছে দিন আসার সম্ভাবনা প্রবল হয়ে দাঁড়িয়েছে। 26শে জানুয়ারি 1 জানুয়ারি 2026-এ এই পে কমিশনের টাকা অলরেডি তাদের অ্যাকাউন্টে কিন্তু চলে যাবে। ন্যূনতম বেতন, আরেকবার বলছি, কেন্দ্রীয় কর্মচারীদের 34,000 টাকারও ঊর্ধ্বে হচ্ছে এবং ন্যূনতম পেনশন 25,000 টাকা, যেখানে এ রাজ্যের অবস্থা, কর্মচারীদের দুরবস্থা। আজ এ পর্যন্তই।